সারে লালন বলে জাতের কি রূপ, লালন বলে জাতের কি রূপ, বুঝলাম না ভাই নজরে, সব লোকে আমাকে আমার মতো করতে দাও, আমি নিজের মতো রান্নাটা শিখে নিয়েছি। দেখা যাক। নাইট টাইম, কাজ গোছানোর টাইম। ছোলা ভিজিয়ে দিয়েছি কালকের জন্য। মিস্টার বিশ্বাস এদিকে বাড়ির কাজ করছে, উচ্ছে আলু সেদ্ধ দিচ্ছে। এই যে বাবা রে, কত কাজের ছেলে, গৃহকর্ম নিপুণ পাত্র। এখন উচ্ছে আলু ভাতে দিয়ে ভাত রান্না করবে, সবজি টবজি সব করাই আছে, আমরা ওগুলো দিয়ে ডিনার করব। আর আমাকে আজকে পাঠানো হয়েছে এডিটিংয়ের ডিপার্টমেন্টে, সেখান থেকে এসে আমি মাঝে মাঝে ক্যামেরা করে দিচ্ছি। 21st 22nd সেঞ্চুরিতে এরকমই হওয়ার কথা নাকি? আরে সাবাস, হেভি রান্না হচ্ছে। আমি ভিডিও এডিটিং করতে করতে বোর হয়ে গেছি, এই জন্য টেস্টটাকে জাস্ট চেঞ্জ করার জন্য আমি সকালে ভিডিও এডিটিং করি, সন্ধ্যাবেলা ভিডিও এডিটিং করি, সারাদিন ভিডিও এডিটিং করি, দু জায়গায় পোস্ট হয়, ফেসবুক, ইউটিউব। এত ভিডিও এডিটিং করতে করতে ক্লান্ত হয়ে গেছি, ওই জন্য ঠিক করেছি মাঝে মাঝে আমি কাজটা অল্টারনেট করে নেবো, ওই জন্য আজকে রান্না করতে এসেছি। আমি আজকে হোস্ট, যিনি আছে গেস্ট। আমি আজকে সব রান্না করেছি রাত্রেবেলা অফিস থেকে এসে, একদম বাঙালি ঘরোয়া রান্না। মানে রান্না মিস রান্না তো করাই ছিল, ওটাকে একটু মডিফাইড করা। এইবারে আমি আজকে সার্ভ করব, আর জিনিয়া বসে বসে খাবে। এই আমার ফাস্টিং চলছে, কিন্তু ফাস্টিং আছে ক্যান্সেল, একটু খেতেই হবে। গঙ্গা বাঁচাবে ইন্ডিয়ারে। ঘুম থেকে উঠেই সকাল সকাল বসিয়ে দিয়েছি শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে আলু কুমড়োর তরকারি। আর এদিকে জ্বালাচ্ছি দুধ। দুধটা একটু বেশি করে ফুটাতে হবে, উঠলে গেছে অনেকক্ষণ, একটু ফুটাচ্ছি। আজকে মিস্টার বিশ্বাস বেরিয়ে গেলে ওপরে গিয়ে একটু শোবো, শরীরটা ঠিক জুতের লাগছে না। মিস্টার বিশ্বাস চলে গেলেন, আমি জামা কাপড়গুলো মেলবো, তারপর একটু রেস্ট নিয়ে আসছি ক্যামেরার সামনে। শরীরটা একদম ঠিক নেই আজকে, কি করে কাজ বাজ হবে ভগবান জানে। ওয়েলকাম ব্যাক টু জিনিয়া ব্লগস। জিনিয়া ব্লগসের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। মিস্টার বিশ্বাস জাস্ট বেরিয়ে গেলেন, আর আমি এখন একটা নতুন ব্লগ আরম্ভ করছি। তবে এখনই আমি ব্লগটা কন্টিনিউ করব না, এখন যাব ওপরে একটু শোবো। সাংঘাতিক গ্যাসের পেন হচ্ছে। কালকে ওই যে মিস্টার বিশ্বাস জোর করে আমায় ভাতটা খাওয়ালেন, মানে জোর করে খাওয়ালেন মানে কি, উনি বললেন, ব্যাস আমার মতিভ্রম হয়ে গেল। আমি ওই চিকেন দিয়ে ভাতটা খেলাম। দুপুরে খেয়েছি পটলের দোরমা, রাতে খেয়েছি চিকেন। আর এই ফাস্টিং চলাকালীন না এত মশলাদার খাবার দাবার ওই একবার একটা সিঙ্গেল মিল হিসাবেই খাওয়া যায়, এরপরে আর খাওয়া যায় না। ওই যে ওটা ভুল করে খেয়ে ফেললাম জোশের বসে, সারা রাত কোনো সমস্যা হয়নি, ঘুম থেকে ওঠার পর থেকেই ব্যথা। তো আমি একটা গ্যাসের ট্যাবলেট খেয়েছি, আর 2 গ্লাস মতো, প্রায় 300 ml মতো, হ্যাঁ 2 গ্লাস পুরো হবে না, 1.5 গ্লাস হবে, 300 ml মতো গরম জল খেয়েছি। একটু রেস্ট নেব, তারপর আবার রোজকার কাজে লাগবো। কারণ এখন যদি আমি পড়ে যাই, রান্নাবান্নার ক্ষতিটা মেকআপ দেওয়া যাবে, কিন্তু পড়ার ক্ষতিটা মেকআপ হবে। বেশ খানিকক্ষণ রেস্ট নিয়েছি, দেখছোই, শুয়েছিলাম। এবার শরীরটা একটু ভালো লাগছে। ঘুমটা ভাঙলো রেখা পিসির ফোন কলে, একটু ঝিমুনি এসে গিয়েছিল, তা ঘুমিয়ে শরীরটা ভালো লাগছে। সৌর্য একবার উঠলো, উঠে বলল যে মা ঘুমিয়ে পড়ো, এখন অনেক রাত্রির। তা আমি দেখলাম আমি আজকে হয়তো এত তাড়াতাড়ি ওকে নিয়ে বসতে পারবো না, তো সেই জন্য আমি ওকে বললাম ঠিক আছে, ওকে জড়িয়ে ধরেই শুয়ে ঘুমিয়ে পড়েছি। ভালোও লাগছে। রেখা পিসি ফোন না করলে হয়তো এখনও খানিকটা ঘুমোতাম। যাই হোক, পিসির তো জানো স্যুপ করেছে, আমায় দেবে, বলছে একটা পাত্র নিয়ে এসো, একটু স্যুপ দেবো।
যাই নিয়ে আসি। প্রায় 20 মিনিট এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই পাড়ার সাথে, ওই দেখো গলা শুনতে পাচ্ছ, সব মিলে গেঁজালাম। আমি, কাকিমা, রেখা পিসি, উত্তম কাকা, রাধি কাকি, তারপরে রাজুদার মা মানে বড় মা, আর হচ্ছে রত্না বৌদি, সবাই মিলে গেঁজালাম। গেজিয়ে টেজিয়ে এই যে এখন স্যুপ নিয়ে ঢুকছি ঘরে। এইবার রান্নাবান্নায় মন না দিলে না ব্লগেরও সত্যানাশ হয়ে যাবে আর ডেলি লাইফেরও সত্যানাশ। দুটো ছেলের কেউ ওঠেনি, 10:30 বেজে গেল। এইবার শরীর ভালো হয়ে গেছে, এইবার কাউকে আর ঘুমোতে দেবো না, ফটাফট তুলে দেবো, পড়তে বসাতে হবে তো। কিরে আবার ঘুমিয়ে পড়ছিস? যা পড়তে যা। দাঁড়াও কেন? রুটি খেতে খেতে টিভি দেখবো তো। পড়তে বসবি না? টিভি দেখতে রুটি খাওয়া হয়ে গেলে আমি পড়াশোনা করতে বসে যাবো। সত্যি? কে যে এই পড়াশুনো নামক বস্তুটা আবিষ্কার করেছিল? বেশ জঙ্গলে থাকতাম, পাথর ঠুকে ঠুকে আগুন জ্বালাতাম, শিকারে যেতাম, খেতাম, আর সন্ধেবেলা পার্টি করতাম, জিঙ্গালালাহু জিঙ্গালালাহু। পড়াশুনোটা আবিষ্কার করেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাহলে তুমি সে কি ভালো লোক না মন্দ লোক? ভালো লোক। রুটি খাবো টিভি দেখতে দেখতে। শোন, তোর বাবার তোর দাদার ফরমাইশ খাটতে খাটতে আমার জীবন হয়ে গেল। সকাল থেকে মেনু বলতে আরম্ভ করবি না। আমি সকাল থেকে বলতে আরম্ভ করি ইংলিশ লিখতে হবে, বাংলা লিখতে হবে, ম্যাথ করতে হবে, রুটি খাবো, এই খাবো, ওই খাবো, হাতির মাথা খাবো, ব্যাঙের চচ্চড়ি খাবো। সূর্য দাদা কিরম পড়ছে? ফোন দেখছে? বাবা দাদার ফোনটা অফিসে নিয়ে গেলে ভালো হতো, তোমার মতো। খুব বেশি ফোন দেখছে নাকি আজকাল? তাহলে কি করব? দাদাকে বেচে দেবো অ্যামাজনে? বেচে দি বলো। দাদা ফোন সমেত দাদাকে বেচে দেবো। দাদাকে বলে আয়, বল তুই পড়াশুনো করিস না, তোকে ফোন সমেত বেচে দেবে। ম্যাগির ফ্যামিলি ফান প্যাকটা ওপেন করে নিয়েছি। এই দেখো কতগুলো ম্যাগি আছে এর মধ্যে, 2, 4, 6, 8 পিস। তো 3 পিস রান্না করব, 2 ছেলের হয়ে যাবে। আজকে একটু দেরি করে যেহেতু দিনটা শুরু হয়েছে, তাই আজকে একটু কুইক ফিক্স। কালকে একবার বৃষ্টি এসে ভিজে গেছে, আজকে আর কেউ রিস্ক নেয়। আমি জামা কাপড়টা তুলে নিয়ে যাব ওপরে। সৌর্যকে পাঠিয়েছি যে তুই ওপরে যা, একটু বস, আমি যাচ্ছি আস্তে আস্তে। সে ওপর থেকে ছাগলের মতো মা 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 ডেকেই চলেছে। এই দিকে আকাশের অবস্থা দেখো, কি ভরসায় জামা কাপড় রেখে যাব, সব তুলে নিতে হবে। এক্ষুনি কথা বলছিল তুহিনের অ্যাক্সিডেন্ট হয়েছে জানো, নৈহাটিতে কেন সব জায়গায়। টোটোওয়ালাদের এত বাড়বাড়ন্ত যে আর বলার কথা না। টোটো দিয়ে এমন মেরেছে, ওইটুকু বাচ্চা ছেলে ও লাফ দিয়ে নেমে গেছে, আর সাইকেলের সামনের চাকাটা পুরো বেঁকে গেছে। ওই বাইরে ওই জন্য চেঁচামেচি হচ্ছে। সেই টোটোওয়ালাকে আর ধরা যায়নি, সে পালিয়েছে। হয়েছে আমাদের এই জীবনদ্বীপের এইখানে। ভাবো, এত নাকি সিভিক ভলেন্টিয়ার অ্যাপয়েন্ট হয়েছে, কিন্তু নৈহাটিতে কি বলতো, যতজন মানুষ তার থেকে বেশি টোটো। এটা আমি আজকে সকালেই বলছিলাম, আর বলতে না বলতেই তার আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে এরম একটা দুর্ঘটনা হয়ে গেল। আয় আয়, বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে। সারা পাড়া একসাথে হয়ে গেছে। এ মা, এই ঝড় ঝড় দেখতে না দেখতেই বৃষ্টি এসে গেল।
চুরিখানা বই থাকে। আচ্ছা এ এ ইয়ে বি বি বাপরে বাপ, এটাকে কাটতে কাটতে আমার কোমর পুরো শক্ত হয়ে গেল। আর হাতের কি অবস্থা হয়েছে দেখো, তেল মেখে নিয়েছি তাও এই অবস্থা। যাই হোক, আজকে করব ডাল, বেগুন ভাজা, মাছ আর মাংস আছে, ওটা দিয়ে হয়ে যাবে। কোমরের যেমন অবস্থা হাতেরও তেমনি অবস্থা। এই যে এই হচ্ছে মাছ, বের করে নিলাম, এইটার কালকে ব্যবস্থা করব। আর এই হচ্ছে মাংস, বের করে নিলাম। আর এর মধ্যে আছে খানিকটা ভাত, এটাও বের করে নিলাম। এইসব না জিনিস যদি রয়ে যায় তখন কিন্তু আর ইচ্ছে করে না যে নতুন জিনিস বানায়। এটা কালকে মিস্টার বিশ্বাস খাননি, ফেরত এনেছেন কুমড়ো পেঁয়াজ ভাজা, এটাও আজকে আমরা উদ্ধার করব। এটা দিয়েই তো হয়ে যেত, বেগুনটা না ভাজলেও হতো। ঠিক আছে, আগে সারা বছর আমার হাতে কাচের চুড়ি থাকতো। শ্রাবণ মাস তো পড়েই গেছে, ভাবছি হাতে কাচের চুড়ি পরবো সবুজ রঙের, ঠিক যেরকম পান্না সবুজ কাচের চুড়ি সবাই পরে সেই রকম। কোনো হুজুগের জন্য নয়, কোনোবারই পরি না, হঠাৎ করে এবছর ইচ্ছা হচ্ছে যে দেখি। আগে তো বিয়ের আগে কলেজ লাইফের যত ফটো আছে, আমার হাত ভর্তি কাচের চুড়ি, হাতে 1 ডজন, ও হাতে 1 ডজন। ওই 1 ডজন 2 হাতে পরতাম না, সব সময় শাড়ি, 3/4 ব্লাউজ কাচের চুড়ি, নয় 3/4 হাতাওয়ালা সালোয়ার কামিজ, তার সাথে কাচের চুড়ি, এটা ছিল মাস্ট। আর মিস্টার বিশ্বাস যখনই কোনো কিছু কিনে দিতেন জানতেন যে সব থেকে জিনিয়া ভালোবাসে কাচের চুড়ি। অরবিন্দ রোডে একটা পার্টিকুলার দোকান ছিল, উনি জানতেন ওই দোকানটায় নিয়ে গেলে ও জিনিয়া আর মুখ ফিরিয়ে থাকতে পারবে না। রাগ হলেই ওই দোকানটায় নিয়ে গিয়ে কিনে দিতেন কাচের চুড়ি। সেগুলো ম্যাক্সিমামই লাল, হলুদ এরম রঙের হতো, তবে সবুজ কাচের চুড়ি এটা মনে হয় লাইফে দ্বিতীয়বার। আরেকবার একটা লেহেঙ্গা কিনেছিলাম, তার সঙ্গে কাচের চুড়ি কিনেছিলাম। তো দেখা যাক, আগের বার না ওই নতুন ধরনের যে চুড়িগুলো বেরিয়েছে ওইগুলো কিনেছিলাম যাতে না ভেঙে যায় সেই জন্য, কিন্তু আমার না পছন্দ হয়নি, তাই পরিও নি। এইবারে কাচের চুড়িটা কিনবো, একেবারে 2 ডজন, এ হাতে 1 ডজন, ও হাতে 1 ডজন। এতটা ভাত আছে, ভাবছি 1 কৌটো মতো চাল বসাই, তাহলেই হয়ে যাবে। ঠিকই বলেছে আমার বন্ধু কমলিকা, বলছে জিনিয়া তোর সবজিগুলো দেখলে মনে হয় মশারির নিচে আরাম করে ঘুমোচ্ছে। সত্যি তাই, মশারি কাটা। আজকে সরস্বতী দি কাজে এসেছে দুপুর 12টায়, অনেক আগে। তাই আমি ভাবলাম যে কেন এলো, আমার মনে হয় কোথাও যাবে, চুল টুল টেনে পরিষ্কার করে বাঁধা, সেজে গুজে, মনে হয় ছোট ছেলের জন্য মেয়ে দেখতে যাবে। দাঁড়াও, মাংসটা তো নিয়ে আসলাম, উনুন তো আর ফাঁকা নেই, ডালটা ফোড়ন দিয়ে দিই। পেটে ব্যথার জন্য আজকে তো আর 20 ঘন্টা উপোস হলো না, হলো 10 ঘন্টা 11 ঘন্টা এরম, পরে দেখে বলছি তোমাদের। কিন্তু কাজ এখন একদম এনার্জি নিয়ে করতে পারছি। সকালবেলা টিফিনে আমি কিছু খাইনি, খালি গরম জল খেয়েছি। এই যে মাছটা ফুটে গেল, বেগুন ভাজা, ভাজা তো আর গরম করার কিছু নেই, চলো মাংসটাকে তাতিয়ে আনি। যদি সকালে একটু ঘুমোতে না পারতাম শরীরটা কিন্তু এতটা ঠিক হতো না। একটু তাতুক, কষা কষাই থাকুক, এটাতে আর জল টল মিশিয়ে ঝোলঝাল করবো না। ডাল তো আছেই, ওতেই হয়ে যাবে। এইদিকে আমার ডাল ফুটে গেছে, কিন্তু ডালটার রংটা এরকম কেন হলো কি জানি, আসলে গন্ধটাও নাকে আসছে, পাশে চিকেন ফুটছে, চিকেনের রংটা কেমন হলো বুঝতে পারছি না তো। ওহো, মনে হয় নুন দিইনি। এই ধরুন আপনার গাছে অনেক কাঁঠাল হয়েছে, অনেক এঁচড় হয়েছে, ধরেছেন? হ্যাঁ ধরেছেন তো, ওই ধরেই বসে থাকুন, আমাকেই দেয় না আর আপনাকে দেবে। আজকে রান্না বান্নাগুলো দেখিয়ে দিই। দূর থেকে দেখলে মনে হচ্ছে বাবা কত পদ রাঁধিছে। এই যে দুধ জ্বালিয়েছি, ডাল, কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে।
এখানে ওই কুমড়ো পেঁয়াজ ভাজা, মাছের ঝোল, এখানে আছে বেগুন ভাজা নিচে লুক্কায়িত চিকেন, আর একটু বাসি ভাত, যেটাকে ইংলিশে বলে লেফট ওভার রাইস। বাবা, বাসি ভাতের কত ঢঙের নাম। কালকে রাতে বাড়ি ফিরে মিস্টার বিশ্বাস বলছে, জিনিয়া তোমার রান্না হয়ে গেছে? হ্যাঁ, যে না, কেন গো? মাছ চিকেন সবই হয়ে গেছে, ভাত রুটি করতে হবে। বললো আমি করবো? বললাম কেন হঠাৎ? আমার শরীর ঠিক আছে। বলছে না, আসলে মাঝে মাঝে একটু চয়েসটা চেঞ্জ করতে ভালো লাগে। বলছে আমি যাই ইউটিউবের ভিডিও এডিট করতে করতে ট্রেনে, আর ট্রেনে যখন বাড়ি ফিরি ফেসবুকের ভিডিও এডিট করতে করতে ফিরি, সারাদিন থাম্বনেল, ক্যাপশন, টাইটেল এইসব ভাবতে থাকি, আর তুমিও সারাদিন রান্না করতে থাকো, তো তুমি আমারটা করো আমি তোমারটা করি। হ্যাঁ ঠিক আছে। তাই জন্য যে ব্লগটা তোমরা শুক্রবার দেখেছো সেই ব্লগটা আমার এডিট করা, ওইটা আমিই করেছি। শুক্রবারের ব্লগটা আমি এডিট করেছি। আর শুক্রবার দিন, বৃহস্পতিবার দিন রাত্রে মিস্টার বিশ্বাস রান্না করেছে। আমাদের অ্যাকচুয়ালি কি বলতো, একটা পজিটিভ কিছু নিয়ে টাইমটা কাটানো, এই পিএনপিসি করা, এর ওর পেছনে লাগা, হ্যাঁ, পরকীয়া করা, নোংরামো ধাস্টামো, এসবের থেকে ভালো তুমি যেটা ভালোবাসো, ক্যামেরা ভালোবাসো, কথা বলতে ভালোবাসো, তোমার মনের কথা শেয়ার করতে ভালোবাসো, বন্ধুত্ব করতে ভালোবাসো, সব কিছু এখানে করা যায়। আর মানুষ তার কাছেই মন খুলে কথা বলতে পারে যে উল্টো দিক থেকে উত্তর দেয় না, তাই না? ক্যামেরায় তোমরা কমেন্টস করো, সেটা তো অনেক পরে। আমরা তো একা একা ক্যামেরার সামনে কথা বলি, তাই আমরা তখন উত্তর পাই না, তখন আমরা মন খুলে কথাবার্তা বলি। বাট কমেন্টস পেলে, লাইক পেলে তো অবশ্যই অনেক অনেক বেশি ভালো লাগে। পয়সাটা অবশ্যই ম্যান্ডেটারি, কিন্তু কিছু কিছু জায়গায় না পয়সার থেকেও স্মৃতিটা বেশি ম্যান্ডেটারি। এই যে ভার্চুয়াল ডায়েরির পাতায় তোমরা সৌর্যকে সেই 1 বছরের আগে থেকে, প্রায় 8-9 মাস বয়স থেকে এই 4 বছর বয়স হবে, এবার 4 বছরে পড়বে, এই সময়টা দেখতে পাচ্ছ। হ্যাঁ, এটা যে সৌর্যও পরে দেখবে যে আমি এরম করে বড় হয়েছি, আচ্ছা এই খেতে দিয়েছিল, আচ্ছা এই পুতুলটা ও দিয়েছিল, এইটা একটা দারুণ জিনিস। আর সৌম্যর মাধ্যমিক, সৌম্যের তো কিচ্ছু ক্যাপচার নেই, সৌম্যর মাধ্যমিকের যে রেজাল্টটা আইসিএসসির, সেটা যে শেয়ার করতে পারলাম, সেই দিনটা কেমন ছিল, আমাদের ফিলিংসটা কেমন ছিল, এইটা যে শেয়ার করতে পারলাম, এটাও একটা বিশাল বড় ব্যাপার। কটার সময় আসবি? ছুটি হবে ওই 5:30, ফোন করতে বললাম 1 ঘন্টা, ওই 7টা বাজবে। 7টা? টাটা। খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে। টিভিতে দেখছি ছোটবেলার সিনেমা, बोल राधा बोल, चलो देखी। বৃষ্টি এসে গেল, কি যে আকাশ ছাই বুঝিও না। দীপটা ছাতা নিয়েছে কিনা কে জানে, মনে হয় নেয়নি। আর এতক্ষণে তো বেশিক্ষণ পৌঁছয়ও নি বেশি দূর। কত বলি ছাতা নিয়ে যা, এই নিয়ে যা, ওই নিয়ে যা। টোটো যদি পায় ভালো, আর যদি বৃষ্টিতে পড়ে তাহলে তো হয়েই গেল। এত কথা কিসের, এত কথা? ঠিক করে রেখো, সোমবার থেকে পরীক্ষা। এই স্যাটারডে সানডে 2 দিনই পড়তে বসতে হবে, বাবা বাড়িতে থাকুক বা না থাকুক। তুমি যদি স্যাটারডে সানডে পড়তে না বসো তাহলে কিন্তু আমি বাবাকে অফিসে পাঠিয়ে দেবো স্যাটারডে সানডে। তোকে দিয়ে আমি কথা বলাচ্ছি না, তোর জন্য আমায় কথা বলতে হচ্ছে। লেখ তাড়াতাড়ি, বেশি মুখে মুখে তর্ক করিস না। এখন বাজে প্রায় 9:30। মিস্টার বিশ্বাস এসে গেছেন, চা খাচ্ছেন, আর আমি এখানে বসিয়ে দিয়েছি ভাত। আজকে রান্নার দায়িত্বটা আমিই নিলাম, কারণ আজকে কোনো কিছু রান্না নেই, অনেক কিছু রান্না করতে হবে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হবে নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। Check the mic and make sure it sound right, boys. চলো তোমাদের দেখিয়ে দিই রাত্রি 10:30টার সময় আমার বাড়ির চিত্রটা কেমন থাকে। লোকের বাড়িতে ডিনার করে সব শুয়ে পড়েছে, আর আমি এখন রান্না বান্না সাজিয়ে নিয়ে বসলাম। এই যে এই দুটো জায়গায় রয়েছে ঝিঙে আলু পোস্ত, ডাল, উচ্ছে ভাজা, আর এই 3টেও তুলবো আজকে, উচ্ছে চচ্চড়ি, মাংস, মাছ, তার সাথে রয়েছে বেগুন ভাজা। এই হচ্ছে
আমাদের ডিনার প্লাস স্যাটারডে লাঞ্চের ব্যবস্থা। তো চলো এখন আমরা ডিনার করি, দেখা হবে কালকে। It sound right, boys.